হ্যালো এভরিওয়ান, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে রেসিপি বানাবো সেটা আমি পাকা আম দিয়ে বানাবো। আপনারা যদি এই রেসিপিটাকে এই সিজনে যদি না বানান তাহলে আপনারা সারা বছর ধরে পস্তাবেন যে কেন আমরা এই রেসিপিটা ট্রাই করিনি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি, আর আমাদের খেয়াল রাখতে হবে আমটা যেন ভালো পাকা আম হয়। আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে খোসা ছাড়িয়ে এবার পুরো আমের পাল্পটাকে আমাদের বার করে নিতে হবে। আমি আমের পাল্প দিয়ে পিউরি তৈরি করব, তার জন্য আমি রাফলি আমটাকে কেটে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমটাকে আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে পুরো আমের টুকরোগুলোকে আমি ঢেলে দেবো। আর মিক্সিং জারে দিয়ে এটাকে আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি একটা বড় বাটি, আর বাটির মধ্যে দিয়ে দেবো এই কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা পুরো ময়দার জায়গায় আটা দিয়েও বানাতে পারেন, বা আটা বা ময়দা মিশিয়েও করতে পারেন, কিন্তু ময়দাতে এটা বেস্ট রেজাল্ট আসবে। আমি এখানে ময়দা নিয়েছিলাম যা, তার 1 ভাগ নেবো সুজি, মানে ময়দার 1/4 কাপ আমি সুজি নেব। সুজিতে টেস্টটা খুব ভালো আসবে। আর যে আমরা আমটাকে পিষে রেখেছিলাম এটাও পুরো ঢেলে দেবো। প্রথমে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা খেয়াল রাখবেন, এখানে প্রথমে আমি কোনো জল বা কোনো দুধের ব্যবহার করব না। প্রথমে আমের পাল্পের সাথে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোকে আগে ভালো করে আমরা মিক্স করে নেব, যাতে আমাদের সব যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেটা ম্যাঙ্গোর সাথে ভালো করে মিশে যায়। আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি ম্যাঙ্গো পাল্পের সাথে। এবার এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। প্রথমে আমি 1 হাতা মতো দুধ দিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারের দুধ, আমি একসাথে পুরো দুধ দেবো না, তাহলে আমাদের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এখানে আমাদের একদম ঠান্ডা দুধ ব্যবহার করলে হবে না। যদি ফ্রিজে দুধ থাকে তাহলে ডাইরেক্ট বার করে এতে অ্যাড করবেন না, আধা ঘন্টার জন্য বাইরে রেখে রুম টেম্পারেচারে আসলে তারপরে ব্যবহার করবেন। দুধ দেওয়ার পরে আমি মিক্সারটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে এটা হালকা ফ্লাফি হয়ে যায়। এটাকে ভালো করে মিক্স করে আমি এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে সুজিটা ভালোভাবে একটু ফুলে ওঠে। এবার ঢাকনা খুলে আমি মিক্সারটাকে একটু চেক করে নেব, ওইটা অনেকটা গাঢ় লাগছে। তার জন্য এখানে আমি আর একটু সামান্য দুধ অ্যাড করলাম। এখানে আমরা প্রয়োজন বুঝে অল্প অল্প করে দুধ অ্যাড করব, আর এটাকে মিক্স করতে থাকবো। একবারে পুরো দুধটা আমি দেবো না, একবারে আমি বেশি ইউজ করব না, তাহলে এটা ভালো ফুলবে না। এখনও আমি সামান্য একটু দুধ দিলাম, ব্যাটারটা এখনও আমার একটু থিক লাগছিল। এইভাবেই আমাদের অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে, আর এটার সাথে মিক্স করতে হবে। আর ব্যাটারটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি ফাটিয়ে নেব। এবার এখানে আমি 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিলাম, সামান্য একটু বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার বেকিং সোডা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম, এতে তাতে মালপোয়াগুলো ভালো মতো ফুলবে, সাইজে ডবল হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, আর সেই কাপেরই 1 কাপ চিনি। এখানে আমরা মালপোয়ার জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এবার গ্যাসটাকে আমরা অন করে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমরা বেশি জল ব্যবহার করব না। আর এখানে 2খানা এলাচকে আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এই এলাচের ফ্লেভারটা এতে খুব ভালো লাগে। অনেকে এর মধ্যে কেশর দেয় বা কেশর কালার ইউজ করে, এখানে আমি কিন্তু কোনো কালারের ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। চিনিটাকে ভালো করে জলের সাথে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখানে আমাদের কোনো চিনির রসটাকে বেশি ঘন বা তার করার কোনো দরকার নেই, হালকা একটু চিপচিপা ভাব থাকলেই হবে। এখানে চিনির শিরাটা হালকা চিপচিপের মতো হয়ে গেছে, এর থেকে বেশি আমাদের আর দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এদিকে কড়াইতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম, তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। 1 হাতা ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে কোনো খুন্তি বা ছান্তা ইউজ করব না, এটাকে আমরা এইভাবেই কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এখন আমি এইভাবে ছান্তা দিয়ে এর উপরে তেল দিতে থাকবো, আর এটা আপনা থেকেই ফুলে এটা ডবল হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আস্তে করে এটাকে আমরা উল্টে দেবো।
আর আমাদের কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে আমাদের লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, কিন্তু হাই ফ্লেমে ভাজলে আমাদের কালার তো চলে আসবে উপর থেকে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, একদম ফুলে ডবল হয়ে গেছে। আবার আমি তেলের মধ্যে এক হাতা ঢেলে দিলাম ব্যাটারটা। আমরা একই প্রসেসে এগুলোকেও ভেজে নেব। এবার আমি ছানটা দিয়ে এটাকে সরিয়ে দিয়ে আর এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। একই রকমভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। আর কত সুন্দর কালার এসছে, আর সাইজও কত ডবল হয়ে গেছে। এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এভাবে আমি কিছু মালপোয়া ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি চিনির রসে দেবো। এখন আমার চিনির রসটা হালকা গরম আছে, এই অবস্থাতেই আমি মালপোয়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ আমাদের রসের মধ্যে রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো রসে রেখে আমরা এভাবে চামচে করে এগুলোকে সব উল্টে দেবো রসের মধ্যে। মালপোয়াগুলোকে আমি 2-3 মিনিটের জন্য রসে ডুবিয়ে রেখেছিলাম। আমি বেশিক্ষণ এর মধ্যে ডিপ করে রাখবো না, তাহলে রসটা পুরো টেনে নেবে। এইভাবে আমি এক এক করে মালপোয়াগুলোকে ভালো করে রস ছেড়ে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এইভাবে সব প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। একই রকমভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও এভাবে উল্টে পাল্টে নিলাম রসের মধ্যে। আর এই দেখুন বন্ধুরা, আমি সব মালপোয়াগুলোকে রস থেকে উঠিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, আমের মালপোয়ার কত সুন্দর কালার আর কত সুন্দর জুসি মতো হয়েছে মালপোয়াগুলো। আমি এখানে কিছু পেস্তা কুচি দিয়ে গার্নিশিং করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আমের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতেও একটু ভুলবেন না। এবার এটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে। আর এই দেখুন, এখন পাকা আমের সিজন, তাই এই সিজনে এই রেসিপিটা একদম মিস করা চলবে না। আপনারা অবশ্যই পাকা আম দিয়ে এই আমের মালপোয়া বানাবেন আর বাড়ি শুদ্ধ সকলকে খাওয়াবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।